আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে স্বাগত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। ফ্যাসিবাদী শক্তি চেষ্টা করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে, বলছে সালাউদ্দিন। এরপর জানিয়ে দিব ৩ জানুয়ারি রাজধানীতে জামায়াতের মহাসমাবেশ। আরো জানিয়ে দেব জামায়াতের সঙ্গে জোট বিলীন হয়ে যাবে এনসিপি, বলছে আব্দুল কাদের। আরো থাকছে তারেক রহমানের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে বিজেপি মোতায়েন। এদিকে লিডার আসছে স্লোগানে মুখর ঢাকার রাজপথ। এবং সর্বশেষ জানিয়ে দিব সিলেটে অবতরণ করলো তারেক রহমানকে বহনকারী বিমান। অবশেষে অনেক তীক্ষ্ণ তিতিক্ষার পর দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের মাটিতে পা দিচ্ছেন বিএনপির সেই অন্যতম আরেক চান্দাবাজ বাটপার সিটার। বাংলাদেশের মাটিতে পা রাখলো আবারও আরেক নতুন স্বৈর শাসক আওয়ামী লীগের নতুন রূপ, শুধু নামেই পরিবর্তন। বিএনপি রূপ ধারণ করে আসছে, বাংলাদেশকে আবার গিলে খাবে, বাংলাদেশ আবারও ধ্বংস হবে। এটাই জনগণ চায়, জনগণকে এটাই পেতে হবে। জনগণের আশাও তাই, জনগণ যা আশা করে সেটাই পাবে, এটাই জনগণের সর্বোত্তম পাওয়া। তাই সাবধান, জনগণকে আবারও বলছি, আপনার মূল্যবান ভোটকে সঠিক ব্যক্তির পেছনে ব্যয় করুন, সঠিক মানুষকে আপনি পছন্দ করুন, সঠিক মানুষকে আপনি চয়েস করুন, যাতে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। অবশ্যই আপনার মূল্যবান ভোটকে পানিতে ফেলে জলাঞ্জিত করবেন না। দর্শক, অনুরোধ থাকবে, এটা এক ভাই হিসেবে আপনাকে আহ্বান করছি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের প্রধান প্রধান শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা নিউজ লাইভে। ফ্যাসিবাদী শক্তি চেষ্টা করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে, বলছে সালাউদ্দিন। ফ্যাসিবাদী শক্তি চেষ্টা করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরের দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে অপেক্ষারত সাংবাদিকদের তিনি একথা জানান। এই সময় গতকাল রাতের রাজধানীর মগবাজারে বোমা হামলার ঘটনার কথা উল্লেখ করা হলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে বিদেশে সক্রিয়, তারা চেষ্টা করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে, পারতপক্ষে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। যারা এভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চাইবে তাদের আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলেন, আমাদের প্রিয় নেতা বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক যাত্রার দিক নির্দেশক আজকে নিজের মাতৃভূমিতে অবতরণ করবেন। দীর্ঘ 17 থেকে 18 বছর কষ্টকর নির্বাসিত জীবন শেষে আমরা অত্যন্ত আনন্দিত। সালাউদ্দিন আহমদ আরো বলেন, বাংলাদেশের বিগত 55 বছরের ইতিহাসের সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা আজ সারা দেশবাসী দেখবেন, আমরা দেখব, সারা বিশ্ববাসী দেখবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি এই মুহূর্তটাকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারবো। তারেক রহমানের ফিরে আসতে আসাতে মানুষের ভেতর আশার সঞ্চার ঘটেছে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, আমরা দীর্ঘ 16 থেকে 17 বছর অবিরাম আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে আনার জন্য। সমাপ্তি ঘটেছে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়েছে, গণতন্ত্র অবমুক্ত হয়েছে। ৩ জানুয়ারি রাজধানীতে জামায়াতের মহাসমাবেশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং দেশব্যাপী সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক এক বৈঠকে ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মহাসমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে 10 লক্ষাধিক
নেতাকর্মীর সমাগম ঘটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে বলেন, ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে। জামায়াতের সঙ্গে জোট বিলীন হয়ে যাবে এনসিপি, বলছে আব্দুল কাদের। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করেছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। এতে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এবং কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান আব্দুল কাদের। বিলুপ্ত গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের তার ফেসবুকে লেখেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরই মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে। আব্দুল কাদের আরো লেখেন, জামায়াতের থেকে এনসিপি চেয়েছিল 50 আসন, দর কষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা 30 আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি 270 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না, সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি। আব্দুল কাদের দাবি করেন, জামায়াতের লক্ষ্য থেকে জোট সঙ্গী হিসেবে আসন প্রতি এনসিপিকে নির্বাচনী খরচ দেওয়া হবে 1.5 কোটি টাকা। সমঝোতার 30 আসনে কারা কারা চূড়ান্ত হবেন সে দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামায়াতের অন্যতম আস্থাভাজন নাসিরউদ্দিন পাটোয়ারি, আর জামায়াতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুইজন মিলেই এনসিপির 30 জন প্রার্থী চূড়ান্ত করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক বলেন, ছোটন গং এর সাথে নাহিদ ইসলামের আরো এক ধাপ আগানোর সমঝোতা হয়েছে। ছোটন গং জানিয়েছে, পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জামায়াতকে চায় না। সেই হিসেবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী, আর বিরোধী দলে গেলে নাহিদ হবেন বিরোধী দলীয় নেতা। সবশেষে আব্দুল কাদের লেখেন, এত এত তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখেছিল। নাহিদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটি চাপা দিয়ে এসেছেন। লিডার আসছে, স্লোগানে মুখর ঢাকার রাজপথ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে আসছেন নেতাকর্মীরা। এছাড়া ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে 300 ফিট যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। এ সময় তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ঢাকার রাজপথ। বৃহস্পতিবার সকাল থেকেই লিডার আসছে স্লোগানে মুখরিত রাজধানী। এছাড়া তারেক রহমান ফিরবেন, গণতন্ত্র ফিরবে, তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এমন নানান স্লোগানেও মেতে উঠেছেন নেতাকর্মীরা। স্লোগানের সঙ্গে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে যাচ্ছেন। সিলেটে অবতরণ করল তারেক রহমানকে বহনকারী বিমান। তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সকাল 9:56 বাংলাদেশের মাটি স্পর্শ করেছে বিমানটি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার 12:17 প্রথম প্রহরে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি। একই বিমানে তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দরে পৌঁছে ভিআইপি লাউঞ্জ রজনীগন্ধায় অবস্থান শেষে তারেক রহমান সড়ক পথে কুড়িল হয়ে পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় নির্মিত গণসংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে তিনি সমবেত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং দুপুর 3:40 পর্যন্ত অবস্থান করবেন। এরপর 300 ফিট এলাকা থেকে বসুন্ধরা জি ব্লকের গেট দিয়ে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে
যাবেন। সেখানে বিকেল 4:10 থেকে প্রায় 1 ঘন্টা চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে অবস্থান করার কথা রয়েছে। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসভবন ফিরোজায় যাবেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে 3 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেবিচক একই সঙ্গে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সোয়াট টিমকে প্রস্তুত রাখা হয়েছে। তারেক রহমানের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে বিজেপি মোতায়েন। দীর্ঘ 17 বছর যুক্তরাজ্যের লন্ডনে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদারে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজেপি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান। শরীফুল ইসলাম বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, 300 ফিট ও গুলশান সহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজেপি মোতায়েন করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার বেলা 11:55 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন করবেন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 300 ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান বাসভবনে যাবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেস ওয়ে হয়ে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হবে। এই অবস্থায় এসব এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। তারেক রহমান 2008 সালে সপরিবারে যুক্তরাজ্যে যান। 2012 সালে তারেক রহমান সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এবং 1 বছর